করি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি কুলে উঠাইয়া জান্নাতি বাগানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আসার এবং বসার জন্য তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আমরা প্রশংসা কার করলাম? আল্লাহর প্রশংসা করলাম। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো কি নাই, মাবুদ নাই। একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন। তো হযরতে মূসা নবীর লকব টাইটেল হচ্ছে উনি আল্লাহর সাথে কথা বলেন। তুর পাহাড়ে উনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাকের ডাইরেক্ট একটা সম্পর্ক ছিল, যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলতে পারতেন। তো একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, হায় আল্লাহ, আপনি আমাকে এমন কিছু বাক্য শব্দ আমার শিক্ষা দিন, যেগুলো দ্বারা একমাত্র আমি আপনার প্রশংসা করতে পারি এবং এই প্রশংসার দ্বারা আমি যেন আপনার আরো বেশি নৈকট্য লাভ করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বললেন, ও মূসা, তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা, আমার যদি ভালোবাসা বেশি পাইতে চাও, তাহলে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো সকলেই বলে, আমি চাইছিলাম আপনি আমারে খাস কইরা বিশেষ কোন বাক্য আপনি আমারে শিক্ষা দিবেন, এই বাক্য দ্বারা শুধুমাত্র আমি আপনারে ডাকবো, এতে করে আমি আপনার আরো বেশি প্রিয় হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, তুমি জানো না আমি আল্লাহ যে তোমারে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। ও নবী মূসা, ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি মূসারে এক মাল্লার মধ্যে যদি রেখে দেওয়া হয়, ও মূসা, পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় রে, আর যদি 7টা আসমান 7 জমিন সহ গোটা পৃথিবীকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, ও নবী মূসা, এরপরেও ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হইয়া যাইব। শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলে দিয়েছেন, আমার কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ জপার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ইল্লাল্লাহ নামক একটা পাখি এই পৃথিবীতে বাহির হয়ে যায়। এই সবুজ রঙের পাখি মহান রব্বুল আলামিন
ওই ইল্লাল্লাহ নামক ওই সবুজ পাখিরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত মণি মুক্তা দিয়া এমন ভাবে ইল্লাল্লাহ নামক পাখিরে আল্লাহ সাজায়া দেয়। ওই পাখি আকাশের মধ্যে উড়ে, ওই ইল্লাল্লাহ নামক পাখি আকাশের মধ্যে উড়ে উড়ে এক আসমান, দুই আসমান, তিন আসমান, ওইভাবে যেতে যেতে 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ পাকের ওই আরশে আজিমের নিচে যাইয়া ওই ইল্লাল্লাহ নামক পাখি এমন ভাবে গুণগান শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইল্লাল্লাহ নামক পাখি তুমি কেন এমন ভাবে গুণগান শুরু করে দিলা? এবার ওই পাখি বলেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার যে বান্দা আল্লাহ গো তোমার নাম উচ্চারণ করেছে, আল্লাহ আমি হলাম ওই নামের পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইল্লাল্লাহ নামক সবুজ পাখি রে, তুমি তোমার আওয়াজগুলো বন্ধ করে দাও। এবার ওই পাখি বলেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার যেই বান্দা জমিনে বসে বসে ফকিরনগর মসজিদে বসে বসে আল্লাহ তোমার যেই বান্দা একমাত্র তোমার একত্ববাদের ঘোষণা দিয়েছে, আয় আল্লাহ তাআলা তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার গোলাম বান্দাকে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, আল্লাহ আমি ইল্লাল্লাহ নামক পাখি আমি আমার আওয়াজগুলো বন্ধ করে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বলবেন, যা রে যা, আমার যেই গোলাম বান্দা আমি আল্লাহর নাম উচ্চারণ করলো, যা আমি আল্লাহ দয়ার নামক রহমতের উসিলায় গফুরুর রহিমের উসিলায় আমি আল্লাহ আমার গোলাম বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতের নবী নবীজি বলে দিয়েছেন, ওই ইল্লাল্লাহ নামক পাখিরে মহান আল্লাহ 70টা ঠোঁট বানায়া দেয়। ওই ইল্লাল্লাহ নামক পাখি 70টা ঠোঁট দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কিয়ামত পর্যন্ত বান্দার পক্ষে ওই ইল্লাল্লাহ নামক পাখি আল্লাহর গুণগান গাইতে থাকে। এই জন্য ভাই বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের জিকির করা বলে তুমি এমনভাবে জিকির করো মানুষে যেন তোমারে পাগল বলে, মানুষে যেন তোমারে পাগল বলে। তো সবচাইতে জিকির কোন জিকির আমরা করব? বলে নামাজ যে জিকির, নামাজের মাধ্যমে বান্দা যখন আল্লাহর স্মরণ করে ওই জিকিরটা হয় সবচাইতে বড় জিকির। এই জিকির হইল সবচেয়ে বড় জিকির, নামাজের মাধ্যমে যেটা আল্লাহরে স্মরণ করা হয়। এই জন্য আমরা আল্লাহ পাকের হুকুমগুলি পালন করতে, এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন আমার স্মরণে তোমরা নামাজ পড়ো, আমার স্মরণে তোমরা নামাজ পড়ো। বলে নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম বান্দা যদি আমি আল্লাহর স্মরণে যদি নামাজ পড়ে রে, ওই নামাজের দ্বারা আমি আল্লাহ
তার জিন্দেগির সব গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলে দিয়েছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির অনেকগুলি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এর মধ্য থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তার সে গোলাম বান্দার দুনিয়ার যে পেরেশানি আছে, রিজিকের যে অভাব আছে, ওই নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সেই অভাব রে আল্লাহ দূর করে দিব। নামাজ পড়লে রিজিকের অভাব দূর হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে মনের ভিতরে শান্তি আসে। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কেউ যদি নামাজ পড়ে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তার সেই নামাজি গোলাম বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই কবরের ভিতরে নামাজি বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, মহান রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার যে গোলাম বান্দা দুনিয়াতে আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আযাব আর গজবের ভয়ে আমার যে গোলাম বান্দা একটা ওয়াক্ত নামাজ ছাড়ে না রে, ও ফেরেশতারা, আমার সে গোলাম বান্দার কবরের প্রশ্নের জবাব তোমাদের দিতে হবে না, স্বয়ং আমি আল্লাহই দিয়া দিব। এই জন্য ভাইরা রে আমার, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে দিয়েছে, নবীজি বলেন, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে গোলাম বান্দার কবরের আযাব রে আল্লাহ মাফ করিয়া দেয়। কবরের আযাব বড় ভয়াবহ, কবরের শাস্তি বড় কঠিন, কবরের শাস্তি বড় কষ্টদায়ক শাস্তি। এই জন্য এই কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরাম সব সময় কান্না করত, কবরের ভয়ে এরা কাঁদত। বিশেষ করে আল্লাহর নবী বিশ্ব নবীজির সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়া যাইত, কবরের পাশে দাঁড়ায়া হযরতে উসমান 2টা চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া কাঁদত। সাহাবীরা বলতো, ও উসমান, আল্লাহর নবী বিশ্ব নবীজি জান্নাত সম্পর্কে আলোচনা করেন। ও উসমান, আল্লাহর হাবিবের জবান দ্বারা জান্নাতের বিভিন্ন ধরনের নাজ নিয়ামত গুলো শুনিয়া, জান্নাতি আলোচনা শুনিয়া, ও উসমান তুমি তো কান্দো না রে? না রে ও উসমান, বিশ্ব নবীজি যখন জাহান্নামের ভয়াবহ আযাব আর গজবের আলোচনা করে রে, জাহান্নামের শাস্তির আলোচনা করে গো, ও উসমান, ওই জাহান্নামের আলোচনা শুনেও তো আপনি কান্দেন না গো। কিন্তু কেন গো? কবরের পাশে দাঁড়াইয়া ওইভাবে 2টা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বলত, ও সাহাবীরা, আমার সাথীরা, ও আমার ভাই,
তোমরা কি শুনো না? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলে দিয়েছে, কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। ওই কবরের ভিতরে যারা শান্তি পাইব, কবরের ভিতরে যারা মাফ পাইব, আল্লাহ তাদের জন্য প্রত্যেকটা গাড়ির সহজ করে দিব। আর কবরের ভিতরে যদি কেউ মাফ না পায়, তার কষ্টের শেষ না, তার বড় ভয়াবহ আযাব। এই জন্য কবরের পাশে দাঁড়ায় সাহাবায়ে কেরাম কাঁদত। কিন্তু আমরা তো এই কবরের কাছেই যাই না, কবরের পাশে আমরা যাই না। এমনও সন্তান আছে, মা মারা গেলে বৎসরে খালি ঈদের দিন আইলে কবরের পাশে যায়। কেউ আছে ঈদও যায় না, ঈদেও কবরের পাশে যায় না। আপনি কবরের পাশে যাইবেন, কবরের পাশে গেলে দেখবেন দিলটা নরম হইব। এই কবরে তো আমার মা শুয়ে আছে, এই কবরের ভিতরে তো আমার আব্বা শুয়ে আছে, এই কবরের ভিতরে তো আমার দাদা শুয়ে আছে, এই কবরের ভিতরে তো আমার নানা শুয়ে আছে, এই কবরের ভিতরে আমার চাইতে কত শক্তিশালী দামি দামি মানুষগুলি কবরের মধ্যে শুয়ে আছে। তো আমরা কবরের পাশে যাই না, মা বাবার জন্য একদিন হাত তুললে দোয়াও করি না। যেই মা বাবা আমাদেরকে কত কিছু দিয়ে গেছে, হ্যাঁ, আজকে ওই মার কবরের পাশেও সন্তান যায় না। মা বাবা আত্মীয় স্বজন এরা তো কবরের ভিতরে যারা আছে এরা হইল সবচাইতে বড় এতিম। এদের মতো এত অসহায় আর কেউ নাই। এই জন্য কবরের পাশে যাইবেন, কবরের পাশে গিয়া কবরের পাশে দাঁড়ায়া একবার সূরায়ে ফাতিহা, 3 বার সূরায়ে ইখলাস, কুল হু আল্লাহ সূরা কবরের পাশে দাঁড়ায়া যদি পড়েন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছে, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি কবরের পাশে যদি গিয়ে দাঁড়ায়, ওই ব্যক্তির মাথার মধ্যে যদি টুপি না থাকে, শরীরের মধ্যে যদি পাঞ্জাবি না থাকে, উযু যদি না থাকে, গোসল যদি না হয়, শরীর যদি পবিত্র থাকে, আর আমার কোন উম্মত যদি কবরের পাশে দাঁড়ায়া সূরায়ে ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে, কুল হু আল্লাহ সূরা যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, মহান আল্লাহ খুশি হইয়া ওই কবরবাসীর রূহের উপরে কমপ্লিট একটা খতম কোরআন তেলাওয়াতের সব মহান আল্লাহ পৌঁছায়া দেয়। আল্লাহর এক বান্দা কবরের পাশে গিয়ে দাঁড়াইছে, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে। আল্লাহর বান্দা যেই মাত্র কবরের পাশে গিয়া দাঁড়ালো, এমনি আল্লাহর বান্দা শুনে, কে জানি গো কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, কার কবরের ভিতর থেকে জানি গো আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। ওই আল্লাহর বান্দা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। আল্লাহর বান্দা ওই আওয়াজ শুনে আর সহ্য হইয়া আল্লাহর বান্দা জবান দিয়ে চলে আসলো সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলেছে, এবার
কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওরে আল্লাহর বান্দা, তুমি কবরের ভিতরে আমার জবান দিয়া আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুনিয়া তুমি আর সহ্য হইয়া সুবহানাল্লাহ বলেছ। ও আল্লাহর বান্দা, তুমি জানো না ওই সুবহানাল্লাহর দাম কত বেশি? আমি এই কবরের ভিতরে একবার না, দুইবার না, তিনবার না, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের কোরআনের 4000 খতম আমি কবরের ভিতরে দিয়েছি। আল্লাহর বান্দা যখন শুনলো এই কবরের ভিতর থেকে 4000 কোরআন খতম করা হয়েছে, আল্লাহর বান্দা এই কথা শুনিয়া তার জবান দিয়া মুখ দিয়া অটোমেটিক আবারও সুবহানাল্লাহ বাহির হয়ে গেল। এবার কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসলো, ওরে আল্লাহর বান্দা, তুমি আমার জবান দিয়া 4000 কোরআন তেলাওয়াতের খবর শুনি আল্লাহর বান্দারে তুমি আর সহ্য হয়ে গেছো। তুমি জানো না আল্লাহ পাকে এই যে এই কোরআন, আল্লাহর কোরআন যদি আমি কবরের ভিতরে 4000 বার না, আমি যদি 4 লক্ষ বারও আল্লাহর কোরআন তেলাওয়াত করি, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার কবরের পাশে দাঁড়াইয়া 2টা বার যে তুমি সুবহানাল্লাহ বলেছ রে, কবরের ভিতরে 4 লক্ষ বার কোরআন খতম করলেও একবার সুবহানাল্লাহর সমান সওয়াব হবে না। সুতরাং নেক আমল করার জায়গা হইছে দুনিয়া। কেউ আল্লাহর কাছে পারমিশন চাইলো আর আল্লাহ তারে কবরে কোরআন তেলাওয়াতের পারমিশন দিলেও, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলেও তার সওয়াব হবে না। সওয়াব কামাই করার জায়গা হচ্ছে এই দুনিয়া, এই জমিন। এই জমিনের ভিতরে যদি কেউ সুবহানাল্লাহ বলে, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলেন, কেউ যদি ইয়াকিন এবং ইখলাসের সহিত একবার যদি সুবহানাল্লাহ বলে, মহান আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির নামে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দেয়। সাহাবীরা বলেন, ও নবীজি, ও নবীজি, আল্লাহ যে জান্নাতের ভিতরে গাছ লাগায়া দিব, নবী গো, এই জান্নাতের ভিতরের গাছটা কত বড় হবে? এই গাছটা দুনিয়ার আম গাছ আর বট গাছের মতো হবে নি গো? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহ যে জান্নাতের ভিতরে যে গাছ লাগায়া দিব, ওই গাছের নিচে দিয়া সেওয়া দিয়া যুদ্ধের যদি একটা তেজি গোড়া 1 দিন না 2 দিন না 70 বৎসর পর্যন্ত যদি ওই গাছের নিচে দিয়া সেওয়া দিয়া যদি দৌড়াদৌড়ি করে, এরপরেও ওই গাছটা অতিক্রম করতে পারবে না। এই জন্য ভাই নেক আমলের করার জায়গা হচ্ছে দুনিয়া। মন থেকে সুবহানাল্লাহ বলবেন, মন থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করবেন। হ্যাঁ, এগুলা বেশি বেশি করে উচ্চারণ করা, আল্লাহর শুকুর আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। খানির শেষে আমি কোনো কিছু নাই পারি, আমি আলহামদুলিল্লাহ বলবো। যে কোনো ভালো কাজ করব, বিসমিল্লাহ বলে শুরু করব। এইগুলোই নেক আমলের এত বড় বড় ফাউন্ডেশন, এক একটা বড় বড়, এত বড় বড় অ্যাকাউন্ট। আল্লাহর হাবিব বলেন,
যে কিয়ামতের দিন আমার এক একজন উম্মতে গিয়া দেখবে, ও আল্লাহ এত বিশাল নেক আমল আমার কেমনে হইল? দুনিয়াতে তো আমি তেমন কিছুই করতে পারি না, আমি ছিলাম গরিব, মানুষের মতো লক্ষ লক্ষ টাকাও দান করতে পারি নাই, মাঝে মাঝে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দান করছি। আল্লাহ আমি তো আর শিল্পপতি না, আমি তো আর কোটিপতি না, মানুষের মতো চাহিদা মতে আমি দান করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও আমার গোলাম বান্দারা, তুমি দুনিয়াতে যদিও আমার রাস্তার মধ্যে 100 টাকা দিছো, 500 টাকা দিছো, 10 টাকা দিছো, দুনিয়াতে যেইভাবে আমরা সুদ লাগাইলে কয়েক বৎসরে 1 লাখে কয়েক লক্ষ হয়ে যায়। আল্লাহ বলেন, গোলাম বান্দারি তুমি তো এটা আমি আল্লাহর কাছে সুদ দিছো, 5 টাকা আমি আল্লাহর কাছে দিছো, আমার কাজ হইল এটা বাড়ানো। আমি আল্লাহ সেই 5 টাকা চক্রবর্তী হিসাবে বাড়াইতে 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 যদিও তুমি দেখো 10 টাকা দান করছো, এই 10 টাকারে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইলাম। যদিও তুমি 100 টাকা দিছো, ইদারে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইলাম। যদিও তুমি 500 টাকা দিছো, ইদারে কিয়ামত পর্যন্ত বাড়াইছি। যদিও তুমি 20 টাকা দিছো, ইদারে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াইছি। ও গোলাম বান্দা, ওই সব হচ্ছে তোমার নেক আমল। এই জন্য ভাই আমরার হায়াত বড় কম, হায়াত কম। আগেকার নবীদেরও হায়াত বেশি ছিল, উম্মতেরও হায়াত বেশি ছিল, আর আমরা নবীরই হায়াত কম, আর এই উম্মতের তো আরও কম, ঠিক না? কোনো মানুষই তো গড়ে, প্রত্যেক মানুষই তো আর 70 বছর 80 বছর বাঁচে না। কেউ বা দুনিয়াতে আসার আগেই মায়ের গর্ভেই তার শেষ, কেউ বা আসার পরে 2 দিন 4 দিন 1 সপ্তাহ 2 মাস 6 মাস 2 বছর 5 বছর 10 বছর 20 বছর বয়সে শেষ হয়ে যায়। আমাকে আর আপনাকে যে আল্লাহ দুনিয়াতে বাঁচায়া রাখছে, এটা আল্লাহ পাকের সবচাইতে বড় ইহসান, দয়া, করুণা, মায়া। কারণ আমার আর আপনার সমবয়সী অনেক লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ চাইলে আমারও নিতে পারতো, আপনারও নিতে পারতো, আপনারও নেন নাই, আমারও নেন নাই, আরও অন্যান্য যারা ছিল তাদেরকে আল্লাহ নিছে। চাইলে তো যে কোনো মুহূর্তে আমাকে আপনাকেও নিয়ে যেতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না? কিন্তু আমরা মরার পরে কি জবাব দিব? আল্লাহ তো আমার 60 বৎসর হায়াত হলে এই 60 বৎসরের জিন্দিগি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। 50 বৎসর হলে এই 50 বৎসর জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আবার ওই 50 বৎসর জীবনের মধ্য থেকে আল্লাহ যৌবন কালরে বিশেষ করে খাস করে আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়া যৌবন কালে আল্লাহ জিজ্ঞাসা করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, প্রথমেই আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দার গোটা জীবন। 80 বৎসর হলে 80 বৎসর হায়াতের জিন্দিগি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। এরপরে আবার আল্লাহ বিশেষ করে যৌবন কালটা কোন কাজের মধ্যে কি করে তুমি কাটাইছো, যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এরপরে আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তোমার সম্পদ কিভাবে তুমি কামাই করেছো। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা তুমি তোমার ওই সম্পদগুলা তুমি কিভাবে ব্যয় করছো। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা, ও বান্দা তুমি এই জীবনে যা কিছু যতটুকু তুমি জেনেছো তার উপরে তুমি কতটুকু আমল করেছো। আমরা তো জানি বেশি মানি কম, আমরা জানি বেশি মানি কম। এই জন্যই দেখবেন আমরা সব সময় খালি অন্যের দোষ তালাশ করি। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল বলেন, কেউ যদি নিজের দোষ খুঁজে অন্যেরটা না খুঁজে, অন্যে যা করেছে সে অন্যের দোষগুলি যদি সে গোপন রাখে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলাও ওই ব্যক্তির প্রত্যেকটা মানুষের, নারী আর পুরুষের, আমাদের প্রত্যেকেরই অসংখ্য অগণিত দোষ আমার আর আপনার মধ্যে আছে। দোষ ব্যতীত
একমাত্র মানুষ হচ্ছে নবী এবং রাসূল। নবী রাসূল ছাড়া সকলেরই কম বেশি দোষ আছে। হ্যাঁ, আল্লাহর ওলিরা ছোটোখাটো গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া দেন। এই জন্য ভাই, আমি আর আপনিও যদি আমাদের নিজের দোষটা যদি নিজে খুঁজি, অন্যের দোষ যদি তালাশ না করি, আল্লাহর হাবিব বলে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত যে অপরাধগুলি করেছেন, সেই অপরাধগুলিকে আল্লাহ পাক ঢাকিয়া রাখবেন। আল্লাহ দুনিয়াতেও তারে ইজ্জতি সম্মানের জিন্দেগি দিবে, পরকালেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর যারা নাকি আমরা খালি অন্যের দোষ তালাশ করি, খালি অন্যের খারাপটা দেখি, আমি আমার নিজেরটা দেখি না, আমি নিজেরে বড় ফিরিস্তা মনে করি, আর অন্য যারা আছে এরা আমরা জিন জাতি মনে করি, হ্যাঁ তারা সব যত খারাপই করে আর আমি কোনো খারাপ করি না, এই জাতীয় মনোভাব নিয়ে যারা চলবে, আল্লাহর হাবিব বলেন যারা অন্যের দোষ বর্ণনা করে, বিশ্ব নবীজি বলেন সে যদি এসি রুমের ভিতরেও থাকে আর যদি অন্যের দোষ বর্ণনা করে, আল্লাহ পাক মরণের আগে ওই এসি রুমের ভিতরে আল্লাহ পাক ওই ব্যক্তি এমনভাবে লাঞ্ছিত অপমানিত করবেন যা সে কল্পনাও করতে পারে না। আর আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি তো প্রকৃত মুমিন মুসলমান না, যার হাত থেকে অন্য আরেকজন মুসলমান নিরাপদ না, যার মুখ থেকে অন্য আরেকজন মুসলমান নিরাপদ না, যার চক্ষু থেকে অন্য আরেকজন মুসলমান নিরাপদ না। রাসূল বলেন সে প্রকৃত মুমিন না। এই জন্য ভাই এমনভাবে চলতে হইব, আমি যেন আমার হাতের দ্বারা কারো ক্ষতি না করি, আমি যেন আমার মুখের দ্বারা কারো ক্ষতি না করি, আমি যেন আমার চোখের দ্বারা কারো ক্ষতি না করি, আমি যেন আমার কানের দ্বারা কারো ক্ষতি না করি। বলে কানের দ্বারা কেমনে করি? শুনলেন একটা, কইলেন আর একটা। হ্যাঁ, আমার কান থেকে যেন মানুষ নিরাপদ থাকতে পারে, আমার চক্ষু থেকে যেন মানুষ নিরাপদ থাকতে পারে, আমার জবান থেকে যেন মানুষ নিরাপদ থাকে, আমার হাত থেকে যেন মানুষ নিরাপদ থাকে, আমার পা থেকে যেন মানুষ নিরাপদ থাকে। ওইভাবে যদি আমি আমার জীবন যাপন করতে পারি, দুনিয়াতে চলতে পারি, আল্লাহর রাসূল বলেন সেই হচ্ছে কামিল প্রকৃত মুমিন মুসলমান। যে কোনো মুহূর্তে আমার ডাক আসতে পারে, দুনিয়া থেকে চলে যাব, আপনারও আসতে পারেন। আপনি যে অপকর্ম করবেন, আপনি যে গুনাহ করবেন, এইগুলো মানুষ সমালোচনা করবে। আর এমনও গুনাহ আছে এটা খালি যত দিন যাইব এটা বাড়বো, এটা কমতো না, এমন জাতীয় কিছু গুনাহ আছে। এই জন্য গুনাহ করার আগে চিন্তা করো, আমি যে গুনাহ করতেছি এই সবগুলি তো আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখে না? আল্লাহ দেখেনি? আমি আর আপনি যত গুনাহ করি সবগুলি আল্লাহ দেখে। সবগুলি সাথে সাথে আমার আর আপনার দুই কাঁধের মধ্যে যে দুইজন ফিরিস্তা আছে, কিরামান কাতিবি, ওই ফিরিস্তাগুলা লিখতেছেন, আল্লাহ দেখতেছে, ফিরিস্তারা লিখতেছে, জায়গা স্থান জমিন গোলা আমার আর আপনার পক্ষে সাক্ষী হইতেছে। তো আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? এতটুকু ভয় যদি আমি আর আপনি মনের ভিতরে ঢুকাইতে পারি, একদিন ছিলাম না, এখন আসি, কিছুদিন পরে আবার আমরা থাকবো না। এক সময় দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, এখন আসি, কিছুদিন পরে আবার আমরা কেউ থাকবো না। ছিলাম না, আসি, থাকবো না, আগেও নাই পরেও নাই, মধ্যখানে সামান্য, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় যে হায়াতে জিন্দিগি। দুনিয়াতে আল্লাহ কারো বা বেশি কারো বা কম হায়াত দিয়া দিছে, যেন আমরা আখিরাতের সামানা, আখিরাতের পুঁজি যেন আমরা জোগাড় করতে পারি। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করেন, আমরা যে যেই অবস্থাতে থাকি আমরা যেন নামাজ না ছাড়ি। কারণ আমরা তো গুনাহ করি। আপনি ওই গুনাহগুলি মাফ কিভাবে করাইবেন আমারে বুঝেন।
গুনাহ মাফ করাইতে গেলে আপনাকে অবশ্যই আল্লাহরে সেজদা দিতে হইব, নামাজ পড়তে হইব। আমরা তো প্রতি মুহূর্তে গুনাহ করি, ঠিক না? আমরা ফজর পর থেকে নিয়ে জোহর পর্যন্ত গুনাহ করি। জোহরের নামাজ পড়লেন আল্লাহর কাছে হাত তুলতাম, আপনি নামাজই পড়েন না, নাকি হাত তুলবেন? বুঝেন আর না বুঝেন, জোহরের নামাজ পড়লেন আল্লাহর কাছে হাত তুলবে। আপনার মনের খবর আল্লাহ জানে না? আপনি জোহর প্রত্যেককে নিয়ে আসরের আগ পর্যন্ত আমি আর আপনি গুনাহ করলাম, মুয়াজ্জিন আজান দিল, মসজিদে চলে আসলাম, নামাজ পড়লাম, ইমাম সাহেবের সাথে হাত তুললাম। আপনি কি অপরাধ করছেন আর কি চাইতেছেন সেই মনের ভাব কি আল্লাহ বুঝে না? আপনি খালি গুনাই করলেন, নামাজই পড়লেন না, আপনার এই গুনাহ কি দিয়া মাফ করব? গুনাহ তো টাকা পয়সা দিয়া মাফ হয় না, গুনাহ তো সম্মান দিয়া মাফ হয় না, গুনাহ তো জমিন দিয়া মাফ হয় না, গুনাহ তো ক্ষমতা দিয়া মাফ হয় না। গুনাহ মাফ করাইতে গেলে আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনের ভিতরে আল্লাহ বলেন আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলেন হাসানা করো, নামাজ পড়ো, সাইয়্যাত আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিকটুকু দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।